নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এই বৃষ্টির দিনে সকালবেলায় যদি হয় এরকম কড়াইশুঁটি দিয়ে কচুরি আর আলু দিয়ে একটা দম, তাহলে সকালটা একদম জাস্ট জমে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আলুর দমটা বানাবো, কারণ দমটা বানিয়ে রেখে দিলে সেটা মজে যাবে। তারপর খাস্তা গরম গরম কচুরি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে, কি তাই তো বন্ধুরা? সেজন্য প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটা আলু ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করতে পারেন, আমিও করি, কিন্তু আজকে আলু ছোলাই ব্যবহার করলাম। আলুর খোসাগুলোকে আমি সব ভালো করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার এক একটা আলু 4 টুকরো করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে অর্ধেক, তারপর প্রত্যেকটা অর্ধেক থেকে আবার অর্ধেক, হয়ে গেল 4 টুকরো। এইভাবে সব আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে আমার। এবার জল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব। তুলে নিয়েছি একটা থালার মধ্যে। আদা আর জিরে আমি পাটায় একটু ভালো করে বেটে নেব। পাটায় বাটলে মশলাটা খুব ভালোভাবে বাটা হয়, একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তারপর রান্নায় সেই মশলাটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়ে যায়। আমি এই রান্নাটা শিখেছিলাম আমার ঠাকুমার কাছে। আমি বিয়ের পর এটা আজ প্রথম বানাচ্ছি। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। ঠাকুমা বানাতে সেটা খেতে আমার খুবই ভালো লাগতো, তো আমি আজকে বানিয়ে দেখি কেমন হয়েছে, আপনাদের জানাবো সেটা। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন যেন আমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমার কোনো নির্দিষ্ট রান্নাঘর নেই, আমি সেই জন্য খুব ভালোভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তো আমি একদিন একটা ভালো রান্নাঘর বানিয়ে অনেক নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আদা জিরে বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। একে একে আমি দিয়ে দিচ্ছি। সব আলুর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু লবণ দিলাম, আর দেব একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলে কিছুটা সরিষার তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, যাতে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে মিডিয়াম আছে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার কিছুটা আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিছুটা জিরে বাটা নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব আদা জিরের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম চেরা লঙ্কা, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচি নিয়েছি, দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। কিছুটা ধনে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটিটা মিশিয়ে নেব। কড়াইশুঁটিগুলো মশলার সঙ্গে প্রায় মিশে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার একটু হাত উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকাটা খুলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার ঠাকুমা বানাতেন তখন তো দারুণ লাগতো এটা খেতে। এবার কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ময়দা, তাতে দিয়ে দিলাম লবণ, চিনি আর কিছুটা রিফাইন তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়াম দেব। ময়াম দেওয়াটা যত ভালো হবে তত কিন্তু কচুরি খাস্তা হবে আর একদম ফুলো ফুলো হবে। দেখুন বন্ধুরা আমি যেভাবে ময়াম দিচ্ছি এভাবে ময়াম দিলে কিন্তু কচুরি খুবই ভালো হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এবার হাত উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি।
ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, একটু শক্তভাব রেখে মেখেছি, কারণ আধা ঘন্টা এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম। এবার কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এগুলো আমাদের জমির তাজা কড়াইশুঁটি, খুবই মিষ্টি কিন্তু কড়াইশুঁটিগুলো বন্ধুরা, সেজন্য পুরটা খুবই টেস্টি হবে। একে একে সমস্ত কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। আপনারা যদি পাশে থাকেন, আমার খুব ইচ্ছা যে আপনাদের সবাইকে একদিন নিমন্ত্রণ করে আমি আমাদের মাঠে যত সবজি হয় সেগুলো রান্না করে একদিন খাওয়াবো। বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, যাতে আমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারি। কড়াইশুঁটিগুলোকে আমি একে একে সমস্ত প্রায় ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই কিছুটা গরম জল বসিয়েছি, তার মধ্যে ছাড়ানো কড়াইশুঁটিগুলোকে দিয়ে 1-2 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। সেদ্ধ কড়াইশুঁটিগুলো খুবই সুন্দর লাগছে দেখুন। এবার এগুলোকে মিক্সিতে নিয়ে দিয়ে দেবো একটু লবণ, দেব 2টো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি উনানে, তাতে দিয়ে দেব প্রথমে কিছুটা সরিষার তেল নিয়েছি, দিয়ে দিলাম। এবার তাতে দেব কালো জিরে, আদা বাটা, একটু হিং দিয়েছি, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে কড়াইশুঁটির পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেস্টটা থেকে জলটা সমস্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, একটু সময় লাগবে এই কাজটা করতে, একটু ধৈর্য ধরে করতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবার দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন পুরটা একদম সুন্দর হয়েছে। এবার আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার তার থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এগুলোকে একটু হাত দিয়ে গোল করে বাটির মতো শেপ তৈরি করে নেব। খুবই সহজ এটা করা, দেখুন আমি যেভাবে করছি এভাবে করলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পুরটা, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে। একটু গোল করে নেব। হালকা হাতে এটাকে একটু লুচি যেভাবে আমরা বেলি ওইভাবে বেলে নেব। এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করেছি, তার মধ্যে কচুরিগুলোকে উল্টে পাল্টে এবার ভেজে নেব। আর পাশ থেকে একটু করে তেল তুলে ওপরে দিয়ে দেব, যাতে কচুরিগুলো একদম ফুলো ফুলো হয়। দেখুন যেভাবে দিচ্ছি এইভাবে দিতে হবে, তাহলে কিন্তু সমস্ত কচুরিগুলো সুন্দরভাবে ফুলবে। অবশ্যই কিন্তু একটু করে তেল দেবেন। আমি আপনাদের একটা কচুরি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে কচুরিগুলো ভাজা। দেখুন বন্ধুরা একদম সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কিছু কচুরি নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু আলুর দম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এবার একটা কচুরি নিয়ে আপনাদের একটু ফাটিয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, আর ভেতরের পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আর একটা কচুরি নিয়ে আমি আপনাদের ফাটিয়ে দেখাচ্ছি কেমন খাস্তা হয়েছে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন। এই শীতের দিনে সকালবেলায় এমন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদিন হলেও বানিয়ে খাবেন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্টে জানাবেন। আমার কিন্তু বন্ধুরা দারুণ লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। বাই।